ফাবিআইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একবার ভাবুন তো, সৃষ্টির এই অসীম ক্যানভাসে কত শত রহস্য আর বিস্ময় লুকিয়ে আছে, তা হয়তো আমরা কল্পনার চোখেও ছুঁতে পারি না। একটি সাধারণ বীজ থেকে একটি গাছ আর তার একটি মাথা হওয়ার কথা, এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। কিন্তু যদি শোনেন, একটি মাত্র নারকেল গাছ, আর মাথা একটি বা দুটি নয়, একেবারে 7টি, আর তার প্রতিটি শাখা থেকেই ঝুলে আছে থোকা থোকা নারিকেল। শুনতে রূপকথার গল্প মনে হলেও প্রকৃতির এমনই এক অবিশ্বাস্য বিরল নিদর্শন নিয়ে এখন তোলপাড় দেশ জুড়ে। না, এটি কোনো কৃত্রিম সাজসজ্জা নয়, আর না এটি কয়েকটি গাছ একসাথে জুড়ে দেয়া। এই অনন্য নারিকেল গাছটির অবস্থান ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। গাছ থেকে দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয় দর্শনার্থীদের। গাছটির গোড়া মাত্র একটি, মাটি থেকে প্রায় 18 থেকে 20 ফুট উপরে ওঠার পর কাণ্ডটি অলৌকিকভাবে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর সেই 2 শাখা থেকে 4টি এবং পরবর্তীতে আরো শাখা প্রশাখা গজিয়ে বর্তমানে মূল কাণ্ড থেকে 7টি জীবন্ত মাথা সগৌরবে দাঁড়িয়ে আছে। এই ডাব গাছটির 6-7টা শাখা প্রশাখা আছে। আমি জানি একটা ডাব গাছের একটাই গাছ থেকে ডাব হয়, কিন্তু এই গাছটির 7-8টি শাখা রয়েছে। তো এটা দেখে অনেক আশ্চর্য লাগে এবং এটি অনেক ঐতিহ্যবাহী একটি গাছ। অনেকের ভাষ্যমতে এই ধরনের নারিকেল গাছ আর কোথাও দ্বিতীয়টি নেই, আর এই অনন্যতায় গাছটিকে করে তুলেছে এক বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিন শত শত কৌতূহলী মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বিরল এই গাছটির এক নজর দেখার জন্য। প্রকৃতির এই বৈচিত্র্য মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে। বর্তমানে ঝড়ো হাওয়া বা প্রকৃতির কারণে গাছটির 2টি শাখা ভেঙে গেলেও বাকি 7টি শাখা এখনো সমানভাবে সতেজ ও প্রাণবন্ত, যা দেখে মুগ্ধ হচ্ছেন ছোট বড় সকলেই। সাধারণত আমরা একটি নারকেল গাছের একটি শাখা থাকে, কিন্তু দেখলাম যে যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল, এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই গাছটির সর্বমোট 7টি শাখা রয়েছে। এই ডাব গাছের 7টি শাখা, এটি সাধারণত দেখা যায় না। আমরা বান্ধবীরা সহ সবসময় এটা আলোচনা করি। এটি আসলে একটি অলৌকিক বিষয়। আমরা মাঝে মাঝে এটি দেখি এবং আশ্চর্য হই যে এটি পীরগঞ্জের মধ্যে হয়তোবা এটি প্রথম। তবে স্থানীয় বাসিন্দারা এবং বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মতে এই গাছটি কেবল একটি উদ্ভিদ নয়, এটি এই অঞ্চলের এক অনন্য ঐতিহ্য এবং সৃষ্টির এক পরম কুদরতি নিদর্শন। তাই প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিকে টিকিয়ে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে টিকিয়ে রাখতে গাছটিকে সরকারিভাবে সংরক্ষণ করার দাবি এলাকাবাসীর। এখন গাছটি অনেক বয়স হয়েছে, 40 বছর আগের গাছ। এখন প্রায় গাছটি একটি ডাল মারা গেছে, আর এখন 4টির মতো শাখা এখনো চতুর্দিকে রয়েছে। এবং এই দুর্লভ একটি গাছ অপার সৃষ্টিকর্তার নীলা। এটা তো কারো করার কিছু নেই, এটা তো আল্লাহর সেই একটা অপরূপ নিদর্শন। এই গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি, এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।